আল্লাহ তাআলা তার সঙ্গে অলৌকিক কিছু ঘটালেন। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু দোয়া কবুলের গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি গত 1 বছর ধরে ইস্তেগফার করছি। আমি 2023 সালে রমজান থেকে ইস্তেগফার করা শুরু করি। প্রথম দিকে দিনে 1000 বার ইস্তেগফার করতাম, এখন দিনে 20 থেকে 25,000 বার ইস্তেগফার করি। এর ফলাফল আমি কোনো কিছু মাত্র ভাবলেই আল্লাহ সুবহানাহু তাআলা সেটি কবুল করে ফেলেন। আমি উমরা যেতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা একদিনের মধ্যেই আমার ভিসার ব্যবস্থা করে দিলেন। ট্রাভেল এজেন্সি অবাক হয়ে গিয়েছিল, কারণ সাধারণত ভিসা আসতে কমপক্ষে 5 দিন লাগে। আমার জীবনে ইস্তেগফারের আরও অনেক অলৌকিক ঘটনা আছে। আমি কিছু চাইলেই আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেন। এর জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বিশেষ দ্রষ্টব্য, যারা ভাবেন নির্দিষ্ট সংখ্যায় ইস্তেগফার করলে বিশেষ ফজিলত আছে, এমন ভাবা যাবে না, এটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, আপনি টার্গেট রাখতে পারেন যে দিনে এতবার ইস্তেগফার করবেন, কিন্তু এটুকুই করতে হবে বা এতবার করলে দোয়া অবশ্যই কবুল হবে, এমনটা ভাবা যাবে না। এমনটা যদি মনে করেন তাহলে সেটা বিদআত হবে। বরং যে পরিমাণ পারেন, যতটা পারেন ততটাই করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যতটা পারবেন 20,000 বার, 25,000 বার, 30,000 বার, আপনি যত পারবেন তত করবেন। আপনি 1000 বারও করতে পারেন, আপনি 500 বারও করতে পারেন। এমনটা কখনোই ভাববেন না যে এতবারই করতে হবে, এতবার করলে হয়তোবা নির্দিষ্ট কোনো ফজিলত আছে। এমনটা কখনোই ভাবা যাবে না, কারণ এই বিষয়ে আমি অনেক ভিডিওতে এর আগে আলোচনা করেছি। কোনো সংখ্যাকে নির্দিষ্ট করে নেওয়া যাবে না, তাহলে সেটা বিদআত হবে। নিজের মতো করে যতটা পারবেন, যত বেশি পারবেন তত বেশি করবেন। আর দেরি না করে আজকে থেকে ইস্তেগফার আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন। ইস্তেগফারের আমল প্রতিটা ব্যক্তির জন্য সমানভাবে কার্যকর, কিন্তু যেই ব্যক্তি এটাকে সঠিকভাবে এবং যথাযথভাবে আমল করতে পারে না, সেই ব্যক্তির জীবনে এর ফলাফল দেখতে পাওয়া যায় না। ইস্তেগফারের আমল আপনার অন্ধকারাচ্ছন্ন জীবনকে আলোর দিশা দেখাবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইস্তেগফারের আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।